হরে কৃষ্ণ। এই একটি জিনিস আজই আপনি বর্জন করুন, দেখবেন দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। আমাদের এই যে জীবনে এত দুঃখ আসে, তার কিন্তু বহু কারণ থাকতে পারে। তার মধ্যে এই একটি কারণ আমরা কিন্তু জেনে শুনে করে থাকি। আমরা যদি এই জিনিসটাকে আজই আমাদের মন থেকে বার করে দিতে পারি, আমাদের এই দেহ মন্দির থেকে বার করে দিতে পারি, তাহলে দুঃখ আমাদের কিচ্ছু করতে পারবে না। প্রত্যেকটা মানুষ দুঃখে ভুগতে থাকেন, কেননা আমরা এমন কিছু কিছু কর্ম করি যে কর্মের জন্য আমাদেরকে দুঃখ ভোগ করতে হয়। অনেক কর্ম আমরা জেনে শুনেই করে থাকি, অনেক কর্ম আমাদের অজানাতেই হয়ে যায়, তার জন্য আমরা কিন্তু দুঃখ পাই। ভগবান বললেন, গৃহের মধ্যে সুখ শান্তি আসবেই আসবে, গৃহ সুখ শান্তিতে ভরে যাবে, জীবনটাও সুন্দর সুমধুর হবে যদি একটা জিনিসকে বর্জন করা যায়। তিনি বলেন, মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে? যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দেবে। পত্নী কেমন হবে? যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে। সন্তান কেমন হবে? যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে, আর প্রত্যাশার নিয়তেই হচ্ছে ভঙ্গ হওয়া। কিভাবে? কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারো সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না, আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ। সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার, তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না? স্বয়ং আপনারা বিচার করে দেখুন। মানুষ যেদিন প্রত্যাশাকে ত্যাগ করতে পারবে, বর্তমানে মানুষের প্রত্যাশা এত বেড়ে যায় প্রত্যেকটা বিষয়। আজকে একরকম প্রত্যাশা থাকে, কালকে আরেক রকম প্রত্যাশা তৈরি হয়ে যায়। প্রত্যাশা মানুষের জন্য পূরণই হতে চায় না, যার জন্য কিন্তু সংসারে এত অশান্তি, এত সমস্যা তৈরি হয়। দেখবেন গৃহের মধ্যে কোনো জিনিস কেউ আপনার কাছে চাইলো, সেটা যতক্ষণ আপনি পূরণ করে দিতে পারছেন তখন কিন্তু আপনি তার কাছে ভালো হয়ে যাচ্ছেন। যখনই পূরণ করতে পারছেন না তখন আপনি তার কাছে খারাপ হয়ে যাচ্ছেন এবং অশান্তি সৃষ্টি হচ্ছে। আবার যখন কেউ আপনার কাছে কিছু চাইলো, আপনি তাকে দিতে পারলেন না, তার মনের মধ্যে একটা রাগ তৈরি হয়ে যাচ্ছে, আপনার প্রতি ঘৃণা তৈরি হয়ে যাচ্ছে। আবার আপনি দিতে পারছেন না, তার জন্য কিন্তু আপনার মনে মনে একটা রাগ তৈরি হচ্ছে, বা আপনার প্রতি বা আপনার মনে কিন্তু অশান্ত হয়ে উঠছে। এরকম ভাবে আমাদের মন দূষিত হচ্ছে, আর এই দূষিত হওয়ার ফলে কিন্তু আমাদের সংসার জীবনে তার এফেক্ট পড়ছে। আমরা কিন্তু ভালো থাকতে পারছি না, সুখে থাকতে পারছি না, শান্তিতে থাকতে পারছি না। তাই প্রত্যেককে কিন্তু আগে প্রত্যাশা থেকে বিরত থাকতে হবে। প্রত্যাশা যার যত কম, যার যত চাহিদা কম থাকে, সেই কিন্তু তত বেশি সুখী হন। তাই তো প্রত্যাশাকে ভগবান বারবার করে আমাদের ত্যাগ করতে বলেন, আর এই প্রত্যাশাকে ত্যাগ করতে পারলেই আমরা সুখে শান্তিতে বাঁচতে পারবো, জীবনকে সুন্দর সুমধুর করতে পারবো। সকল ভক্তমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের বলা এই অমৃত কথা আপনারা অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। ভগবানের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।